দাবি আদায়ে অনড় শিক্ষার্থীদের লং মার্চ আটকে দিল পুলিশ। অংশ নিতে না পারাদের পুনঃ পরীক্ষার সুযোগ ঘোষণা। দেশের পরিবহন ও আর্থিক সেবা খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি। ব্যবসা সম্প্রসারণে ঢাকাকে সহায়তার আশ্বাস। শেখ হাসিনা পরিবার ও 10 শিল্পগোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দের দাবি বিএফআইইউ এর। বছর শেষে সম্পদ উদ্ধারের আশা। মৌলভীবাজার হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা। ঢাকাকে রক্ষায় খাল দখলমুক্ত করার তাগিদ মির্জা ফখরুলের। মার্কিন সিনেটে আটকে গেল $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল। মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখী লং মার্চ কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে আন্দোলনকারীরা। সেখানে নানা স্লোগান দেন তারা। এক পর্যায়ে আজকের মতো কর্মসূচি শেষ করে ওই এলাকা ছাড়েন বিক্ষুব্ধরা। এর আগে শিক্ষার্থীদের একটি পক্ষ সায়েন্স ল্যাবে জানায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার করে নতুন ৬ দফা দাবি উত্থাপন করেছেন তারা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার। চট্টগ্রাম বোর্ডে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা নেওয়া হবে। ১৫ জুলাই জাতীয় সংসদে কথা জানান শিক্ষামন্ত্রী। এছাড়াও পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে দুটি প্রশ্ন ভুল ছিল, সে দুটিতে পূর্ণ নম্বর দেওয়ার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের পরিবহন, লজিস্টিক্স, সামুদ্রিক অবকাঠামো ও আর্থিক সেবা খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ১৫ জুলাই রাজধানীর বিনিয়োগ ভবনে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক্স উপমন্ত্রী ডক্টর রুমাইহ মোহাম্মদ আল রুমাইহের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৈঠকে বাংলাদেশের সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগের সুযোগ তৈরি হলে তারা তা কাজে লাগাতে আগ্রহী বলেও জানান তিনি। একই সঙ্গে সৌদি আরবের ব্যবসা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। বৈঠক শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আলোচনায় এমন কয়েকটি খাত উঠে এসেছে যেখানে সৌদি পক্ষের গভীর আগ্রহ রয়েছে, যা বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। ১৫ জুলাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এর মধ্যে দেশে জব্দ করা হয়েছে ৫৭,০০০ কোটি টাকার সম্পদ। বাকি ১৯,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বিদেশে। তবে কার কত সম্পদ জব্দ করা হয়েছে সেটি জানায়নি বিএফআইইউ। বিএফআইইউ এর প্রধান বলেন, দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে তা উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি এ বছরের শেষে সম্পদ উদ্ধারের বিষয়ে সুখবর দিতে পারব। দেশের উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে মনু ও খোয়াই নদীর পানি নতুন করে বাড়তে শুরু করায় মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চলে সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়েছে। ১৫ জুলাই কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল ইসলাম শোভন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদী এবং প্রাকৃতিক খালগুলো দখল ও দূষণমুক্ত করতে না পারলে ঢাকা শহরকে রক্ষা করা সম্ভব হবে না। একই সঙ্গে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা দূর করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনে নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইরান যুদ্ধ নিয়ে আপত্তির জেরে মার্কিন সিনেটে $1.15 ট্রিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল আটকে দিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারা। 14 জুলাই বিলটির পক্ষে 50 এবং বিপক্ষে
46 ভোট পড়লেও 100 সদস্যের সিনেটে পরবর্তী ধাপে যেতে প্রয়োজনীয় 60 ভোট না পাওয়ায় বিলটি আটকে যায়। পাশাপাশি পেন্টাগনের জন্য প্রস্তাবিত রেকর্ড পরিমাণ বাজেট নিয়েও আপত্তি জানিয়েছে ডেমোক্র্যাট আইন প্রণেতারা। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুবিধা দেয় এমন সব জ্বালানি রপ্তানির করিডোর বন্ধের হুমকি দিয়েছে ইরান। 15 জুলাই এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই পাবে, না হয় কেউই পাবে না। এছাড়া নতুন করে উত্তেজনার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে আইআরজিসি, যার জবাবে ইরানের ওপর নৌ অবরোধ জারি রেখেছে ওয়াশিংটন। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।